রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রেই যেন সাধারণ মানুষের দুর্দশার অন্ত নেই। বাইশঘরিয়া এলাকায় ফের একবার প্রকাশ্যে এলো জনরোষ। দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে সরব এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে এই কৃষি নির্ভর অঞ্চল জলের সমস্যায় জর্জরিত। বৃষ্টির জল হোক বা জমে থাকা নোংরা জল, সব মিলিয়ে রাস্তাঘাট কার্যত অচল। ফলে প্রতিদিনের যাতায়াত থেকে শুরু করে কৃষিকাজ সবকিছুতেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও কৃষকরা। অভিযোগের তীর এবার সরাসরি এক ব্যক্তির দিকে। কাদের মিয়া নামের জনৈক এক ব্যক্তি নিজের পুকুর ভরাট করতে গিয়ে এলাকার গুরুত্বপূর্ণ ড্রেন কার্যত বন্ধ করে দিয়েছেন। এর ফলেই জল নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। তবে এখানেই শেষ নয়, স্থানীয়দের আরও বিস্ফোরক দাবি, এক প্রভাবশালী নেতা তপন দত্তের ছত্রছায়াতেই নাকি এই কাজ চালিয়ে যাচ্ছেন কাদের মিয়া। প্রতিবাদ করেও কোনো সুরাহা মেলেনি। উল্টে অভিযোগ, ওপরের ইশারায় সবকিছুই চলছে দাপটের সঙ্গে। এলাকাবাসীরা জানিয়েছেন, সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ চোখে পড়েনি। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও নীরব প্রশাসন? ক্ষোভে ফুঁসছে বাইশঘরিয়া। একযোগে প্রতিবাদে নামছেন গ্রামবাসীরা। তাদের স্পষ্ট বার্তা, আর প্রতিশ্রুতি নয়, চাই অবিলম্বে সমাধান। এখন দেখার, এই জনরোষে টনক নড়ে কিনা প্রশাসনের, নাকি জলাবদ্ধতার মতোই জমে থাকবে উদাসীনতা। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। আমরা এটা বাসঘর, তাহলে আমরা রাস্তার সমস্যা, জলের সমস্যা, রাস্তার মধ্যে জল আটকে দেয় সবসময়। আজকে 3 বছর যাবত আমরা হেনা জলের কষ্ট করতেছি। এই জল বর্ষার সিজন এলে আমরা বাড়ি ঘর থেকে বাইরে পারি না, আওয়া যাওয়া করতে পারি না। আমার বাড়ির তো উড়ান পর্যন্ত জল থাকে, আর রাস্তার তো এটা কন্টিনিউ। মানুষের বাড়ি ঘরের জল থাকে। মানুষের যে ড্রেন যে বদ্ধ করছে, ড্রেন বদ্ধ করার ফলে বাড়ি ঘরের এদিকে রাস্তার মধ্যে সবসময় জল থাকে। ড্রেনের জল সব জল করে যাওয়ানোর রাস্তা নাই। এই কোনাটার ভিতরে আয়া আটকা, এদিকের মানুষকে আইতে পারে না, যাইতে পারে না, এদিকে তো যাইতে পারে না। যারা গৃহস্থী করে তারারও অসুবিধা, যাওয়া হয় না। এলাকার প্রধান মেম্বার আয়ে প্রধান মেম্বার আয়ে আমরা জানাই, তো আমরা তো আর কোনো এলাকার যে বিধায়ক আছে, বিধায়কর আমরা জানাইছি, মন্ত্রীরও আমরা জানাইছি। মন্ত্রী আইছে, মন্ত্রী নিজে আইছে পরে রাস্তার জল, তখন মন্ত্রীরা আমরা কইতেছি, দেখেন স্যার, আমরা তো এই অবস্থা, আমরা তো এই জায়গার লেগে আজকে 3 বছর যাবত আমরা আওয়া যাওয়া করতে না। যে অসুবিধা গৃহস্থ করতেছে, ক্ষেত মার যেতেছে, প্রত্যেক এই বছরটা আজকে 3 বছর ধরে এই ফসলটা মার যেতেছে। এই 6 মাসের কারকল ফটলের সিজনটা মার যেতেছে মানুষের। তাইলে আমরা ডেন্ডাই ওইব কই আজকে 3 বছর ওখানে তো আমরা পাইতেছি না। এগুলা উঠছে ধরে সেরে এই ড্রেন বদ্ধ হইলো, এই বদ্ধ করে একজনে বদ্ধ করলে আরেকজনে করে, আরেকজনে করলে আরেকজনে করে, এরকম ভাবে 3টা ড্রেন 3টা ড্রেনই আমরা বদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে আওয়া যাওয়া করব, কিভাবে আমরা ফুলাফেন ফরামু? এখানে একটা মাদ্রাসা সরকারি স্কুল আছে, স্কুলে মাস্টার যাইতে পারে না, আইতে পারে না, ছাত্ররা স্টুডেন্টরা আইতে পারে না, যাইতে পারে না। ক্লাস 1 2 বাচ্চারা যে জল আটকায়, একটা বাচ্চা যদি পরে মাথা তুললে উঠতে পারবো? উঠে যা আইব যাইব, এই ক্ষমতা নেই। এই জায়গা মাটিটা ফেলানে না করা হয়েছে, এই জায়গা মাটি ফেলাইছে, তবু ফেলাইছে, কইছে আমরা ফেলে চিন্তা করুন। কাদের মিয়া ফেলাইছে, ফেলানোর পরে কইছে যে এই ড্রেন এইদিকে ড্রেন ছাড়লে এইদিকে ড্রেন দিব, আমরা দিচ্ছে না, ও দূরে কইছে। তাহলে আমরা স্যার এই জলটা গিয়ে আমরা বাড়ি ঘর দিয়ে দিলাম না, আইনে এইদিকে একটু দেখা যান না, কোন না এই জায়গাটা দেখা দেখছি কোন না, স্কুলে ফুলা মান যেতে পারে না, রাস্তাটা যে এই জল লাগিয়ে থাকে, অতকান আছে এই জল। এখন কিছু কমছে, ওখান গিয়া দেখেন ওখানে দুর্যোগ, আমরা কাপড় টাপড় ভিজে সব সময় আমরা কোনোখানে যেতে পারি না। এই অবস্থায় কোনো জায়গায় যেতে পারি না, একটু মিটিং জানু নিমন্ত্রণ করে যেতে পারি না। এই যে ইয়েটা ফেলাইছে, এই বাড়ির মাটিটা যে ফেলাইছে, এটা কি তার জায়গা আছে? জায়গাটা এটা ড্রেন আছে, সরকারি ড্রেন আছে, পঞ্চায়েতের ড্রেন আছে। এই ড্রেনে সবসময় জল গেছে, ড্রেনটা বদ্ধ গেছে, আমরা কইছি দিকে মাটি কি ড্রেনে ফেলাইছে না অন্য কোনো জায়গায় ফেলাইছে? পুকুর আছে, পুকুরের ভিতরে মাটিটা ফেলাইছে। এই মাটিটা রাস্তার পুকুর যে আছে ভরাট যে করছে, তাই নাকি কোনো অনুমতি লইছেন সরকার থেকে? জানেননি? না, এটা আমরা জানি না। এটা কোন জায়গাটা? এটা বাইশঘর 6 নম্বর ওয়ার্ড। কোন গ্রাম পঞ্চায়েত এটা? কোন গ্রাম পঞ্চায়েত? দক্ষিণ কৃষ্ণপুর। এলাকার প্রধান মেম্বারও জানাইছিনি? জানাইছি। যা কইছে তারা? প্রধান মেম্বার অবজেকশন দিছে, তারা কাছে কিন্তু দিন না চালে কিন্তু দিচ্ছে না। এদিকে কতজনের ক্ষয়ক্ষতি হইতেছে ওখানে? এই আচ্ছা দেখেন না, একটু কষ্ট করে জানতে হলে আমাদের পক্ষে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, কতটুকু ক্ষেত দেখতেছি, কতটুকু ক্ষতি হয়েছে? মানে
পরিবার আছে এদিকে বসবাস করে? যেটা 26-27টা বাড়ি ঘর আছে 26-27টা বাড়ি ঘর আছে, সবাই আমরা গৃহস্থী করে খাওয়াই, দিন মজদুর খাওয়াই না। এই গৃহস্থী না করলে আমরা বাঁচি না। আমরা এই গৃহস্থীর উপরে আমরা ভরসা, এই গৃহস্থীর দ্বারা আমরা চলি। এরপর দেখেন আমরা কিতা কথা নেই, দিন যাইতে পারে না, স্কুলে ফুলা যা একটা স্কুল আছে, স্কুলের স্টুডেন্ট